এদিকে আজও ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে। বন্ধ রাখা হয়েছে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রাহীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি মানা না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। আগে থাকতে এরা জানাই দেবে যে অমুক দিন বন্ধ থাকবে, লোকজন আইবে না, কিন্তু মানুষের তো বিভ্রান্তিতে কেন পালায়? মেডিকেলে আসে দেখে টিকিট কেটে না, মেডিকেলের অবস্থা এইরকম। এভাবে রমজান মাসে রোগীদের নিয়ে এসে ভোগান্তি করানো ঠিক হয় নাই। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে এভাবেই আক্ষেপ করেন রোগীরা। সকাল থেকে হাসপাতালের চিকিৎসকরা 5 দফা দাবি আদায়ের কর্মসূচি হিসেবে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রাখে। এতেই দুর্ভোগে পড়েন তারা। এদিকে চট্টগ্রামেও একই দৃশ্য। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বন্ধ রয়েছে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম। রোগীরা পড়েছেন বিপাকে। কালকে রাত 3টার থেকে আসছি, কক্সবাজার থেকে আসছি। আজ বলে ডাক্তার দেখাইতে পারে না, ঘর 3 তলা নিয়ে গেছে, আবার এখানে নিচের তলা নিয়ে আসছে। আজকে এত দূর থেকে আসলাম বুধবারে, আজ দেখি কাউন্টার বন্ধ। মানে আমরা রোগীদের কি অবস্থা হবে এরকম করে, এই যে সমস্যা। চিকিৎসকের দেখা নেই রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগেও। তবে বহির্বিভাগের গেটের বাইরেই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দেন সিনিয়র চিকিৎসকরাও। এখন কিন্তু বর্তমানে আমাদের হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। তো ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা দিতে চিকিৎসকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এবং তারা কিন্তু ইমার্জেন্সিতে চিকিৎসা দিবে না। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে খুলনা, রংপুর, সিলেট ও কুমিল্লায়। বন্ধ রয়েছে হাসপাতালগুলোর বহির্বিভাগ। আন্দোলনকারীরা দাবি মানা না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেন। NTV নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।